তোলো তো, ওটা আমাদের নয় মনে, আমার ব্যাগ থেকে তো যাই না, মনে নেই, তুলে দাও, এটা আমাদের যাই না কোথাকার, মনে হচ্ছে এটা আমার ওই ব্যাগের থেকে মনে হয় কোনো কারণে বেরিয়ে এসছে। জগন্নাথ ঠাকুর ডাবে, জগন্নাথ ঠাকুর ডাবে বলছিল। জগন্নাথ চলে এসছে, জগন্নাথ বলেছে তোকে ছাড়বো না, আমাকে নিয়ে চ। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সকাল সবাইকে বন্ধুগণ। আজকে 14ই ফেব্রুয়ারি, অসাধারণ একটা দিন। হাফ অফিস ছুটি থাকে আর হাফ অফিস বন্ধ থাকে, তবে এটা অসাধারণ ব্যাপার নয়। অসাধারণ ব্যাপারটা হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসার দিন। সমস্ত বন্ধুগণদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ভ্যালেন্টাইন্স ডে শুরু করছি, এবং তার সাথে আজকে কিন্তু একটা দুঃখেরও দিন। Today is one of the black days for India. এই আজকের দিনেই 14ই ফেব্রুয়ারি, এই মুহূর্তে আমার সালটা মনে পড়ছে না, যতদূর সম্ভব এই সালটা ছিল 2023, 22 বা 23, আমার ঠিক এই মুহূর্তে সালটা মনে পড়ছে না। পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, যেটার জন্য আমাদের ভারতের 40 জন গর্বিত সেনা জওয়ান নিহত হয়েছিলেন। তাদেরকে স্যালুট জানিয়ে আজকের আমার এই রাইডটা শুরু করছি, ভ্যালেন্টাইন্স ডে রাইড। আমার ভালোবাসার সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তো সেই জন্য ছুটিও পাচ্ছিলাম না সেভাবে, কোনোভাবে ম্যানেজ করে আজকের দিনটা একটু দুজনে একা কাটাবো বলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, তবে যাচ্ছি তো একটা জায়গায়, যেখানে যাচ্ছি দেখলে তোমরা বুঝতেই পারবে। হয়তো মোটামুটি মাঝ রাস্তা গেলেও তোমরা হয়তো বুঝে যাবে যে অল্প এই শনিবার রবিবার ছুটির জন্য কতদূর যাওয়া যেতে পারে, কোথায় যেতে পারি একটা ছোট্ট উইকেন্ড কাটিয়ে আসার জন্য। দেখি তোমরা কতটা গেস করতে পারো, তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে যে কারা কারা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। এই মুহূর্তে টার্গেট ছিল 10টায় বেরোবার, বাট এদিক ওদিক করে মানে ফাইনাল সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে যেটা হয় আর কি, 10টা টার্গেট রাখলে 10টা তো হয় না, সেই 10:30, 10:40 হয়েই গেল বেরোতে। এনিওয়েজ, এক্সপেক্ট করছি রাস্তা অতটা জ্যাম থাকবে না, শনিবারের বাজার তো। লেটস সি রাস্তার কি কন্ডিশন থাকে। এটাই একটা কষ্টকর, গাড়ি এগোয় না, জ্যাম খেতে হয় সিগন্যালে দাঁড়িয়ে। তার মধ্যে সকালবেলায় ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মানে আমি টেনশনে পড়ে গেছিলাম। সেটা হচ্ছে যে আমার এই সেলফ সুইচটা কাজ করছিল না। কালকে দুপুরবেলা গাড়িটা ধুয়েছিলাম, তারপরে কাজ করেছিল, গাড়ি স্টার্ট দিয়েছি, সব করেছি। সকালবেলা আজকে স্টার্ট করতে গিয়ে দেখছি সেলফ সুইচটা কাজ করছে না। বাট ভগবানের ভালো একটা জিনিস যে হন্ডার এই গাড়িটাতে এখনও কিন্তু কিক রয়েছে, তো এই কিকের জন্য কিন্তু আমার গাড়িটা স্টার্ট হয়েছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে কোনো কারণে হয়তো জল ঢুকে জলটা জমে রয়েছে, জলটা ড্রাই হয়নি। তো তারপরে মোটামুটি দেখছি এখন আস্তে আস্তে জলটা যখন শুকাচ্ছে, আস্তে আস্তে কানেকশনটা নিচ্ছে সেলফের, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যেহেতু জলটা রয়েছে বলে ওটা একটু করছিল, যাই হোক এখন ওটা ঠিক হয়ে গেছে। আর কিক যেহেতু আছে আমার খুব একটা টেনশন নেই, কারণ গাড়ি অন আছে, গাড়ি চলছে। এটা অ্যাকচুয়ালি আমার কালকে WD-40টা মারা উচিত ছিল, কিন্তু WD-40টা স্প্রে করে একটু ক্লিন করে নেওয়া উচিত ছিল। সময় পাইনি, সময়টা খুবই কমে গেছিলো, মানে সময় খুবই কম ছিল, যার কারণে
অত কিছু আর মাথায় আসেনি, মানে একসাথে কত কিছু করব, ব্যাগ গোছাবো, অফিস করব, সব কিছু একসাথে, তখন আর এত কিছু মাথায় আসেনি। এক্ষুনি লাগতো, আর একটু হলেই এক্ষুনি অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। কি যে এত এদের তারা, এদের এত কি যে, মানে তোমরা যারা যারা এতক্ষণে গেস করতে পেরেছো, যারা পারোনি সবাইকেই বলি, আমরা ছোট্ট দুদিনের একটু ছুটি কাটাতে চলে যাচ্ছি মন্দারমণি। তো এখানে আমরা সোমবার ব্যাক করব, কারণ সোমবার আমার অফিস আছে, আমি ছুটি নিইনি, যার কারণে শনিবার দিনকে একটু লেট করে, জেনারেলি আমরা এরকম লেট করে বেরোই না, আমরা অ্যাকচুয়ালি বেরোই হচ্ছে মোটামুটি ভোরের বেলার দিকেই বেরোই, যাতে ট্রাভেলটা খুব তাড়াতাড়ি হয় আর স্মুথ হয়। কিন্তু এবারে যেহেতু ছুটিটা নিইনি, যার কারণে আমাকে একটু লেট করেই বেরোতে হচ্ছে, না ঘুমালে তো বেরোতে পারবো না, গাড়িও চালাতে পারবো না, তো একদম টায় পুরো সারা রাত্রি জেগে অফিস করে তারপরে সেখান থেকেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া একটু কষ্টকর হয়, গাড়ি চালাতেও খুব কষ্টকর হয়, বডি প্রচণ্ড স্ট্রেসড হয়ে যায়। এনিওয়েজ আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করব, লেটস গো, চলো। একটা আপডেট দিয়ে রাখি, যারা এই বিদ্যাসাগর সেতু দিয়ে সানডে করে ট্রাভেল করার জন্য প্ল্যান করছো, ইতিমধ্যে কিন্তু বিদ্যাসাগর সেতুতে রেনোভেশনের কাজ চলছে, মেনটেনেন্সের কাজ চলছে, তো যারা প্ল্যান করছো যে এই রুটটা ধরবে, তারা একটু কলকাতা পুলিশের ফেসবুক পেজটা ফলো করবে, কারণ এই ব্রিজ রিলেটেড আপডেট কলকাতা পুলিশ ফেসবুকে দেয়, যে ব্রিজটা কটা থেকে কটা অবধি কবে বন্ধ থাকে। জেনারেলি সানডে ফুল ক্লোজই করে রাখছে, স্যাটারডে অবধি খোলা থাকছে, সানডে ভোরবেলা থেকে পুরো মানে 6টা থেকে অলমোস্ট রাত্রি 9টা 9:30, পরের দিন সকাল 6টা এরকম বন্ধ থাকছে, মানে সোমবার সকাল 6টা এরকম বন্ধ থাকছে, বা রাত্রি 10, মানে সানডে সকাল 6টা থেকে বিকেল 6টা, বা রাত্রি 9টা এরকম বন্ধ থাকছে। সো তোমরা এই জিনিসটা কিন্তু একটু ফলো করে নেবে, কারণ ভুল করে যদি এখানে চলে এসছো তাহলে কিন্তু ব্রিজ ক্লোজ পাবে, ব্রিজ দিয়ে যেতে পারবে না, তোমাদেরকে অ্যাকচুয়াল যেতে হবে হচ্ছে সেক্ষেত্রে হাওড়া হয়ে, মানে ওই পাশ দিয়ে হাওড়া ব্রিজ ক্রস করলে গঙ্গা পার করে হাওড়া রেল স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা যায়, সেই রাস্তাটা উঠছে আবার ঠিক এই ব্রিজ শেষ হচ্ছে তারপরে, ঠিক আছে? তো সেটা একটু আপডেটটা চেক করে নেবে কিন্তু। তোমরা ওই পাশে দেখতেই পাচ্ছ, এদিকে দেখো, জেসিবি দিয়ে কিন্তু, মানে সরি জেসিবি বলছি, ক্রেন দিয়ে কাজ চলছে, মানে এই ব্রিজের মেনটেনেন্স চলছে অ্যাকচুয়ালি। সো মেনটেনেন্স যেটা চলছে সেটা হচ্ছে এই যে কেবলগুলো থাকে, সো এই কেবলগুলোর একটা মেনটেনেন্স থাকে, এই কেবলগুলো মেনটেনেন্সের জন্যই এখন কাজটা চলছে, এটা বেশ বড়, বেশ কয়েক মাসের একটা মেনটেনেন্স, বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই মেনটেনেন্সটা চলছে আমাদের। এনিওয়েজ সেটা আমাদের ভালোর জন্যই চলছে, সানডেতে যেহেতু ট্রাফিকটা কম থাকে, যার কারণে কলকাতা পুলিশ থেকে ট্রাফিকটাকে আরও হালকা করে দেওয়ার জন্য, ব্রিজের ওপরে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন ব্রিজটা সানডে করে কিন্তু ক্লোজ থাকছে। অন্য সময় আমার বউটাকে পেছন থেকে বেঁধে নিই, একটা বাঁধার জিনিস আছে সেটা দিয়ে, আজকে বউটা সাহস করে বলছে 100 কিলোমিটার, তো 100-150 কিলোমিটার মতো রাস্তা, আমি এর সাহস করে আজকে বাঁধন ছাড়া যেতে চাই, সাহস করে আজকে বসেছে পেছনে বাঁধন ছাড়া। ঘুম পাচ্ছে মনে হচ্ছে, একজনের কথাবার্তা বলছে না আজকে। হেলমেটটাকে নিয়ে কি করছো বলো তো বারে বারে?
পিছনে তো হেলমেট খোলার কি দরকার? হ্যাঁ, ঘাড় ঘোরানোর দরকার নেই তো, হাতটা দিলেই তো দেখা যায়। কি রে বলি, গ্লাভস পরলে নাকি কিছু ফিল হয় না? কে সেন্সেশন নেই কোনো? কোনো সেন্সেশন নেই, গ্লাভস পরলে ফিলিং পায় না, হেলমেট পরলে দেখতে পায় না, এ পুরো সেন্সলেস লোক। এখন এই যে এখানে চলে এসছে আমাদের ব্ল্যাক কফি, আর আনন্দ রেস্টুরেন্টে বসে আমরা কিন্তু এখানেই দাঁড়াই জেনারেলি। কোলাঘাটে যখনই মানে কোনো রাইডে কোলাঘাট থ্রু যাই, ব্রেকফাস্ট হোক বা মাঝখানে কোনো স্ন্যাক্স ব্রেক হোক, আমরা কিন্তু কোলাঘাটেই দাঁড়াই। আর কোলাঘাটে দাঁড়িয়ে কিন্তু আমরা এই আনন্দ রেস্টুরেন্টেই আমরা কিন্তু দাঁড়াই, কারণ এখানে খাবার খুব ভালো, ভেরি রিজনেবল প্রাইস, আর পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সুন্দর একটা বাগান এখানে করা থাকে। ওদের নার্সারি, ওদেরই নার্সারি, কিন্তু খুব সুন্দর একটা বাগান করা আছে এখানে। সামনে যখন ঢুকেছিলাম তখন ওখানে দেখলাম কমলা লেবু রয়েছে, বেরোবার সময় আবার দেখাচ্ছি। আর এছাড়া রেস্টরুম ইউজ করার জন্য খুব ভালো, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তো সেই জন্য আমরা এখানটাতেই বেশি দাঁড়াই। সো এই কফিটা খাবো, খেয়ে জাস্ট বেরিয়ে চলে যাবো, আর দাঁড়াবো না। এরপরে ডাইরেক্ট হোটেল, আবার রাইড শুরু করব। তো জাস্ট হালকা 15 মিনিট 20 মিনিটের একটা শর্ট ব্রেক নিয়ে নিচ্ছি। বাড়িতে একটু ফোন করে জানিয়ে দেবো যে এইখানে পৌঁছে গেছি, ব্যাস। আমাদেরকে বলছিলাম না এখানে কমলা লেবু হয়েছে, এই দেখো এখানে শুকিয়ে গেছে, অনেক দিন ধরে হয়েছে। এখানে একটা দুটো তিনটে গাছে আমি কমলা লেবু দেখতে পাচ্ছি। আর এইখানে দেখো প্রচুর সুন্দর সুন্দর, দেখো ছোট্ট এইটুকুনি একটা আম গাছ, কত বোল এসছে, পুরো বোল ভরে গেছে গাছটাতে। পিছন দিকেও আম গাছ রয়েছে, ওখানে পুরো বোল ভরে গেছে। ওই পাশে তো একদম ভরে গেছে, পুরো ওই পাশের গাছটাতে পুরো ভরে গেছে। আর এইখানে একটা জবা ফুল, এই যে আমার সামনেই, খুব সুন্দর কালারটা। এই কালারটা আমি খুব প্রথমবার দেখলাম, এই জবা ফুলটা, এই কালারটা খুব সুন্দর লাগছে। এই কালারটা এই আনন্দ রেস্টুরেন্টে এলে এটাই একটা খুব সুন্দর লাগে আমার। একদম শেরে পাঞ্জাবের অপোজিটে একটা বড় পতাকা শেরে পাঞ্জাবের সামনে, কিন্তু এখানে এলে এর এই যে সুন্দর যে পরিবেশটা, এটাই খুব ভাল লাগে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো মুসাফির থেকে আমার ওয়াইফের জন্য একটা জ্যাকেট কেনা হয়েছিল। জ্যাকেটের ফিটিংসটা দেখো তোমরা, আজকে পরেছে নতুন, একদম ব্র্যান্ড নিউ, আজকে প্রথম জ্যাকেটটা পরেছে, সুন্দর লাগছে ব্ল্যাকের ওপরে পুরো নিয়ন দিয়ে। এটা কিন্তু লেডিস ভার্সনটা, যার কারণে এই যে কোমরের এখানে বেল্ট রয়েছে, আর এই জায়গাটা লেডিসদের জন্য খুব ছাড়া রয়েছে, সুন্দর ফিটিং। ও যেহেতু প্রথম, তাই জন্য ওর জন্য পিঠের যে গার্ডটা থাকে, ব্যাকবোন গার্ডটা, স্পাইন গার্ডটা খুলে রেখেছি। এরপর থেকে ও পরেই বেরোবে স্পাইন গার্ডটা। আর জ্যাকেটের ফিটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর ওকে মানিয়েছেও খুব সুন্দর। জ্যাকেটটা পরে কমফোর্টেবল, অসাধারণ। জ্যাকেটটা কেনা কিন্তু আমার জন্য খুব ওয়ার্দি হয়েছে, মানে এই দামে এত সুন্দর লেডিস জ্যাকেট খুব কমই পাওয়া যায়। ডাব কত করে গো? 60। জল মালাই যেটা খাবে না ভালো ডাব, শুধু জল একটা। ঘড়িতে সময় একদম পাক্কা 2:05। না, নামতে হবে না, এখান থেকেই হয়ে যাবে। আমরা এখানে একটু দাঁড়িয়ে ডাব খাবো, কারণ একটু হালকা এবার খিদে পাচ্ছে।
সকালবেলায় দুটো রুটি খেয়েছিলাম। দিচ্ছি, মিষ্টি চলো। খেয়ে দিচ্ছি। না না, একটাই থাক, জলটা পড়বে। তুমি খাও আগে খানিকটা, ধরো। যখনই মন্দারমণি আসবে, মন্দারমণি আসার জন্য কিন্তু এইটা বেস্ট রুট এই মুহূর্তে। কারণ চাউলখোলা যে রাস্তাটা, চাউলখোলা রাস্তা কিন্তু এখন খুব একটা কন্ডিশন ভালো নয়। চাউলখোলা রাস্তায় কিন্তু প্রচুর ভাঙাচোরা আছে, যার কারণে মোটামুটি সব রাস্তাই কিন্তু, মানে এই দিকের রাস্তা কিন্তু কংক্রিট করা পুরো ভালো রাস্তা, আর ওদিকে কিন্তু রাস্তা এখনও ভাঙাচোরা, মানে পুরো সেই পুরো একদম রাফ রোডের মতো হয়ে রয়েছে। আর বাকি যারা ট্রেলস পছন্দ করো তারা ওই রুটটা নিতে পারো, বেশ গর্ত, ট্রেলস, ভাঙাচোরা রাস্তা দিয়ে যাবে। কিন্তু যারা একটু আরামে যেতে চাইছো, যে আমি অত বেশি ট্রেলস এখন করব না, পৌঁছাবার সময় এত বেশি শরীরকে টায়ারিং করব না, তাদের জন্য কিন্তু এই রুটটা খুবই ভালো রুট, আর খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর এই রুটটা দিয়ে তোমরা যেটা পৌঁছবে সেটা হচ্ছে বেসিক্যালি পুরুষোত্তমপুর বলে যে জায়গাটা, সেখানটায় গিয়ে উঠবে। আর পুরুষোত্তমপুর থেকে, মানে মন্দারমণির দুটো দিক, একটা পুরুষোত্তমপুর, একটা মন্দারমণি বিচ। তো ওই পুরুষোত্তমপুর থেকে আরেকটু এগোলেই, জাস্ট 2 মিনিট এগোলেই মন্দারমণি মেন রোড পাওয়া যায়। সেখান থেকে তোমরা মন্দারমণি পুরো বিচের সাইডে যে হোটেলগুলো, সেগুলোতে ঢুকে যেতে পারবে। তো আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকলাম, কারণ এটা দিয়ে একটু তাড়াতাড়ি হবে। কিলোমিটারটা আমাকে চাউলখোলা অবধি আরও 20 কিলোমিটার মতো, 25 কিলোমিটার মতো ডিস্টেন্স আমার কমে গেল। প্লাস তার সাথে তখন চাউলখোলা থেকে আবার আরও ভেতর দিকে ঢুকতে হবে। আমার ঠিক ডান দিকে একটা খাল আছে, এই যে খালটা পেরোনোর সাঁকো রয়েছে। তো এই যে খালটা রয়েছে, এই খালটা কিন্তু ডাইরেক্ট উঠছে কিন্তু একদম মন্দারমণির মোহনাতে। আমরা এই খাল বরাবরই পুরো রাস্তা ধরে যাব, পরে গিয়ে একটা ছোট্ট ব্রিজ পাবো, সেই ব্রিজটা পার করতে হবে। এইটা হলো মেরিন ড্রাইভ, এখন একটা নতুন করেছে না ব্রিজ, এইটা হলো সেই ব্রিজটা। অসাধারণ একটা পুলের ওপর দিয়ে এখন যাচ্ছি, মানে এই জায়গাটা আমি জানতামই না, একদমই নতুন এই জায়গাটা। ব্রিজটা দেখেই বোঝা যাচ্ছে ব্রিজটা একদম নতুন একটা ব্রিজ, ফাঁকা পুরো, কোনো নেই। আর সামনে এইখানটাতে মোহনাটা আছে, এই যে দেখছো তোমরা ট্রলারটা দাঁড়িয়ে রয়েছে ওইখানে। তো একটা নদী এই পাশ থেকে ঘুরে এদিকে ঢুকছে, আর এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এরা ওঠে হচ্ছে একদম পুরো মন্দারমণি বিয়ে দিয়ে এরা বেরিয়ে ঢুকবে হচ্ছে। আর পেছন থেকে একটা নদী ঢুকেছে, এই খালের সাথে, খালটা যেটা এসছে খালটার সাথে এই নদীটা মিশে এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে। যখন জোয়ার আসে তখন এই ট্রলারগুলোকে ভাসিয়ে এরা বেরোয় হচ্ছে একদম সমুদ্রে। এইটা হচ্ছে নতুন রাস্তা যেটা তাজপুর মন্দারমণি কানেক্ট করছে পুরো। তো আমরা সেই জন্যই এই রুটটা নিলাম, কারণ এই রুটটা দেখো কতটা ফাঁকা, এখানে কিন্তু বাস লরি কিচ্ছু ঢোকে না। আর এই রুটে মন্দারমণি হচ্ছে মাত্র 10 কিলোমিটার। তোমরা যারা দীঘা মন্দারমণি এখন যাওয়ার জন্য প্ল্যান করবে, তারা পুরো এই রুটটা ফলো করবে। খুব সুন্দর রুট বানিয়ে দিয়েছে, খুব সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, খুব কম সময় কিন্তু, মানে কন্টাই টাউন থেকে খুবই খুবই কম সময় কিন্তু এই জায়গাটায় পৌঁছে যাবে।
তো আমরা শেষমেশ পৌঁছে গেছি, একটু গাড়িটা সাইড করে রেখে তারপরে রিসেপশনে কথা বলি। আমরা রুমে তো চেক ইন করে গেছি, রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিচ্ছি। তার আগে বাইক রেখে দিয়েছি ওইখানে, দেখিয়ে দিই। এইখানে বাইক অ্যান্ড কার পার্কিং এরিয়া রয়েছে, বিশাল বড়, এটা মেন গেট। এখানে কার পার্কিং, এখানে বাইক, ওই যে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে ওখানে, দেখতেই পাচ্ছ তোমরা লাস্টে। আর এইখানে গেট দিয়ে ঢুকে এই পাশে হচ্ছে রিসেপশন, আর এইখান থেকে পুরো রুম স্টার্ট। এদিকে 101 থেকে 101, 102, 201, 202, 301, 303, এইভাবে। এইখানে হচ্ছে রিসেপশন। এইটা হলো রেড ক্র্যাব বিচ মন্দারমণি রিসর্টের রিসেপশন এরিয়া। এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে, এখানে সুন্দর ওয়েটিং এরিয়া রয়েছে, সোফা সেট দিয়ে, বিশাল একটা টিভি রয়েছে, আর দাদা রয়েছেন তোমাদের হেল্প করার জন্য ফর অল চেক ইন, চেক আউট অ্যান্ড আদার কোয়ারিজ। আর এই পাশটাতে ফাঁকা এই মুহূর্তে রবি রয়েছে। এই দিক দিয়ে তোমরা যদি চলে যাও, এখানে সামনে রয়েছে রুমের রেস্টুরেন্ট, মানে হোটেলের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে তোমরা লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারবে। এখানেও বেশ কিছু রুম রয়েছে। আর আমরা যে রুমটা পেয়েছি সেটা পেয়েছি হচ্ছে ওই পাশেতে, জাস্ট পুলটা পার করে বিশাল একটা পুল রয়েছে, খুব সুন্দর একটা ক্লিন পুল রয়েছে। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, এখানে একটা লাভ সাইন দিয়ে সাজানো রয়েছে। এখানে বসে তোমরা সেলফি তুলতে পারবে বা ফটো তুলতে পারবে, ফটোশ্যুট করতে পারবে। এইটা হলো জায়গা। ওখানে রেন শাওয়ার চলছে, ওপর থেকে ওয়াটারফলসের মতো ফলস সিস্টেম করা আছে, এখানে সবাই স্নান করছে। আর তোমাদেরকে চলো আমাদের রুমটা দেখিয়ে দিই এখন। আচ্ছা, তার আগে বলে দিই, ওই পাশে লাস্টে যে রুমগুলো দেখতে পাচ্ছ তোমরা, অলমোস্ট সবকটা রুমই কিন্তু সেম পজিশনে করা রয়েছে। বাট লাস্টের যে রুমগুলো, মানে এই পাশের, মানে এই টাওয়ারের ওই সাইডে যে তিনটে রুম রয়েছে, মানে 108, 208 আর 308, এই 108, 208 আর 308, এই তিনটে হচ্ছে ইনফিনিটি রুম। ইনফিনিটি রুম কেন? কারণ এই ইনফিনিটি রুম থেকে তোমরা কিন্তু যেই পর্দাটা সরাবে, ডাইরেক্ট তোমরা কিন্তু সমুদ্রের এই ইনফিনিটি ভিউটা পাবে। তাই জন্য এই রুমগুলো হচ্ছে ইনফিনিটি রুম। আর ওই পাশেও একটা রিসর্ট রয়েছে, সেই রিসর্টটার ওইখানে দেখো বেঞ্চ, সুন্দর একটা শ্যাক করে রেখেছে। সেই শ্যাকে এখানে ছোটদের প্লেগ্রাউন্ড রয়েছে, বিকেলে বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে। এইখানে এখানে কিন্তু ওখানে ক্যাম্প ফায়ার করার অপশান রয়েছে। তার সাথে এখানে বিচ বেঞ্চ রয়েছে, যেখানে শুয়ে শুয়ে তোমরা বিচ দেখতে পাবো। আর সমুদ্রের কিন্তু বেশ আওয়াজ আসছে। হোটেল থেকে এইখানে ব্যবস্থা করা রয়েছে, যারা বিচে যাচ্ছে তারা কিন্তু এখানে পা ধুয়ে শাওয়ার নিয়ে আসতে পারে। তোমরা চাইলে বিচে গিয়ে স্নানও করতে পারো। ওখানে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে, এই বোটগুলো জোয়ার এলে কিন্তু মাছ ধরতে বেরিয়ে যাবে। ওইখানে দেখো বোটগুলো সব সারি দিয়ে দিয়ে বোট রয়েছে। আর এই পাশে যদি খানিকটা যাওয়া যায় তাহলে কিন্তু ওইদিকে লাল কাঁকড়ার বিচ রয়েছে, মানে যেখানে অ্যাকচুয়ালি রেড ক্র্যাবস ওঠে, ঠিক আছে। আর এই হলো সমুদ্র, এই হলো মন্দারমণির পুরো বিচ। সুন্দর, মানে রিসর্ট থেকে জাস্ট এদিক থেকে তোমরা হেঁটে চলে আসবে, সিঁড়ি দিয়ে নামবে, আর এই লং সুন্দর শান্ত বিচটা পাবে। এই জায়গাটা খুবই নিরিবিলি, কারণ এদিকে লোকজন এখনও বিশেষ সেভাবে আসে না থাকার জন্য। সবে এই সাইডটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, কারণ এইদিকে এই যে মেরিন রোডটা তৈরি হয়েছে আপ টু দীঘা অবধি, সেই কারণে এই জায়গাগুলো এখন ডেভেলপ করে এইদিকেও রিসর্ট তৈরি হচ্ছে। আর এই হলো সমুদ্রের ভিউ, অসাধারণ ভিউ এখান থেকে। আমি তো বলবো মন্দারমণি থেকে এখানে ভিউটা আমার বেশি ভালো লাগছে। সো চলো তোমাদেরকে এবার রুম ট্যুরটা দিয়ে দিই আমাদের। রুমে যাওয়ার জন্য কিন্তু একমাত্র সিঁড়ি অপশান, কারণ খুব বেশি ফ্লোর নয় তো। সো আমরা টাওয়ার 3 পেয়েছি। সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে আমাদের জাস্ট নিচেরটা হচ্ছে 105, আর ঠিক তার ওপরের রুমটাই হচ্ছে 205। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হলো আমাদের 205-এর রুম। ঢুকেই এখানে একটা ম্যাসিভ হিউজ ওয়াশরুম রয়েছে উইথ গিজার। এইদিকে একটা সোফা সেট উইথ টি টেবিল। আর এই পর্দাটাও যদি সরিয়ে দিই,
এখান থেকেও কিন্তু বসে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। সো নট লেস দেন ইনফিনিটি রুম। এই দিকে একটা পর্দা আছে, এই পর্দাটাকে যদি সরাই, এই পর্দাটাকে সরালে এখান থেকে পুল ভিউ পাওয়া যাচ্ছে, মানে খাটে শুয়ে শুয়ে পুল ভিউ। ডাবল বেড একটা খাট রয়েছে, এখানে ছোট্ট একটা ক্যাবিনেট রয়েছে, কেটল দেওয়া রয়েছে, একটা টিভি রয়েছে উইথ সেট টপ বক্স, এখানে একটা আয়না রয়েছে, তার নিচে একটা কর্ড দেওয়া রয়েছে, এগুলো তো রয়েছেই প্রত্যেক কটা, ওদিকেও রয়েছে, ফোন রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে দরজার ডান দিকে এইখানে রয়েছে হচ্ছে সুন্দর একটা ওয়ার্ডরোব উইথ হ্যাঙ্গার। আমরা আমাদের জ্যাকেটগুলো এখানে ঝুলিয়ে দিয়েছি। সো এই হলো আমাদের আজকের রুম। এটাতেই আমরা স্যাটারডে আর সানডে থাকবো। আমরা এই চেক আউট করছি মানডে। আর রুমে কিন্তু এসিও রয়েছে, সুন্দর লাইটিং রয়েছে, ফ্যান রয়েছে। সো রুমটা কিন্তু বেশ ভালো। বলে দিই, এই মুহূর্তে আমি এই রুমটা যেটা পেয়েছি সেটা কিন্তু আমি 2500-এ পেয়েছি, 2500 পার ডে। আর ইনফিনিটি রুম যদি তোমরা নাও সেটা তোমাদের নিয়ার অ্যাবাউট 3500 করে পড়বে পার ডে। প্রাইস কিন্তু এটা ধরে এসো না, প্রাইস কিন্তু চেঞ্জ হতে পারে। প্রাইস ডিপেন্ড করছে কখন কেরম থাকে, সেই অনুযায়ী প্রাইস কিন্তু অনেক সময় চেঞ্জ হয়, আপ ডাউন হয় সিজন অফ সিজন অনুযায়ী। সো সেইভাবেই এসো, আগে থেকে ফোন করে নিও। আমি রেড ক্র্যাব বিচ রিসর্ট মন্দারমণির নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা সেই জিপিএস লোকেশন এবং নাম্বারে কল করে তোমরা কিন্তু এদের সাথে কথা বলে বুকিং করতে পারো। সো তোমরা চাইলে কিন্তু এখানে পার্টিও অ্যারেঞ্জ করতে, মানে তোমাদের নিজেদের বন্ধুবান্ধব নিয়ে এসে কোনো পার্টি অ্যারেঞ্জ করবে, সেটাও কিন্তু চাইলে করতে পারো। সো সেইভাবে তোমরা কিন্তু এখানে প্ল্যান করে, কথা বলে প্ল্যান করে নিতে পারো। সো এটাই হলো রুম। আর এখানে রুম থেকে বেরোলে তো সুন্দর একটা ব্যালকানি রয়েছেই, এই যে ব্যালকানি, এই ব্যালকানিতে এলে সুন্দর একটা ভিউ, এদিকে পুলের ভিউ, আর এদিকে অসাধারণ একটা বিচ ভিউ। এদিকে একটা রুম রয়েছে, আমি ওই পাশে যাচ্ছি না কারণ ওদিকে গেস্ট রয়েছে, কিন্তু আমরা এখান থেকে সুন্দর কিন্তু বিচ দেখতে পাচ্ছি। তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই দেখো বিচ, এদিকে পুরো বিচ দেখা যাচ্ছে, পুরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর। আসার পর আমরা রুম তো পেয়ে গেছি, আর রুম ট্যুরটাও তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমরা যেরকম দেখলে রিসেপশন এরিয়াটা, আর হোটেলটা কিন্তু খুবই দারুণ, আমার তো বেশ ভালো লেগেছে রিসর্টটা। ছোট্টর মধ্যে একটু লম্বা, মানে সেকশনটা একটু লম্বা, বাট সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমার বেশ ভালো লাগলো, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব খোলামেলা জায়গার মধ্যে। আর আমাদের ব্যালকনি থেকে বিচটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে, মানে বিচ সমুদ্র কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে। এখন যাচ্ছি লাঞ্চটা করে নিতে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, মাঝখানে শুধু একটা ডাব খেয়েছি আর একটু কফি খেয়েছি। তো এখন রেস্টুরেন্টেই চলে যাব, ওদেরকে বলবো খাবারটা দিয়ে দিতে। এবার আমাদের পালা পুলে নামার। এবারে আসল এনজয়মেন্ট শুরু, পেটে ভাত পড়ে গেছে, খিদে মিটে গেছে, এইবারে শুরু হচ্ছে আসল এনজয়মেন্টের, যেটা আমরা এখন করতে চলেছি। এই পুলে কিছু সময় আমরা কাটাবো আমরা দুজন। চলো তোমাদেরকেও পুলটা, আজকের এনজয়মেন্টটা পুলে দেখাই। আমরা এখন চলে এসেছি পুলের আনন্দ নিতে, একদম পুরো রেডি, শর্টস শার্ট। ওই যে তোমাদের বৌদি নেমে গেছে জলে, বলছে ঠান্ডা প্রচুর, আমি এখন নামিনি, আমি এখন পা তোলাচ্ছি। এইবারে পুলে নামবো, পুলের মজা নেবো। চলো পুলে নামা যাক। ওই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নামবি, একটা একটা করে। এখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একটা একটা করে নামবো। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। এই তোমাদের বৌদি এখন নেমে গেছে ওখানে, কিন্তু চলে গান চলছে, কিন্তু ব্যাপক ব্যাপক গান চলছে। ওরে বাবারে, হেভি ঠান্ডা আছে। না বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা জল, কিন্তু বেশ ঠান্ডা। উড়ি বাবা, একটু কষ্ট হচ্ছে প্রথমে একটু কষ্ট হচ্ছে নামতে। তো আমরা পুলে নেমে গেছি, যেরকম তোমরা দেখছো।
কিন্তু আমরা এখন যেহেতু বিকেল হয়ে গেছে, জল ঠান্ডা আছে, এখন আমরা পুরো ভেজবো না, স্নান করবো না এখানে। স্নানটা কিন্তু কালকে করবো। তো যত আন্ডার ওয়াটার শুটিং আছে কিন্তু কালকে হবে গাইস, কালকে। সো বি এক্সাইটেড ফর দ্য আন্ডার ওয়াটার শুটস। কালকে কিন্তু দারুণ দারুণ শুট আসছে, দারুণ দারুণ আন্ডার ওয়াটার শুট আসবে। আর আজকে শুধু ওপর এনজয় করো। আমরা সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন আমরা একটু বিচের দিকে যাব। পুরো মোটামুটি সন্ধ্যেই হয়ে গেছে, লাইট ফাইট সব চলে গেছে বিচে, মানে রিসর্টে। আর সুইমিং পুলটা এইরকম লাগছে এখন দেখতে, সুন্দর। মানে এখানে খুব মানে খুবই দারুণ লাগলো আমার, এত সুন্দর সাজানো, এত সুন্দর লাইটিং করা। সুইমিং পুলে এখন ফোয়ারাও চালিয়ে দিয়েছে, ফাউন্টেন তো চলছিল এই পাশে, এই পাশ থেকেও ছোট ফাউন্টেন গুলো চালিয়ে দিয়েছে। আর সুন্দর লাইটিং হচ্ছে, দেখো ব্লু রেড গ্রিন দিয়ে লাইটিংটা হচ্ছে। আর গান তো চলছেই, মানে সারাক্ষণ ধরে গান চলছে। আর এইদিকে পুরো বিচ, এখন সন্ধে হয়ে গেছে। আমরা এই বিচে যাব, জানি না কতটা কি দেখাতে পারবো, তবে এখন কিন্তু জোয়ার আসছে, যার কারণে জলের আওয়াজটা একটু বেশি। তো চলো আমরা বিচে গিয়ে কথা বলছি। সন্ধে তো হয়ে গেছে, আমরা দুজন এখন বেরিয়েছি একটু বিচের দিকে যাব। অন্ধকার হয়ে গেছে বিচে, তাও দেখি কতটা কি দেখানো যায় তোমাদের। আর কালকে সকাল আছে এখনো, কালকে সারাটা দিন রয়েছে এখানেই। সো লেটস গো। একটু অন্ধকারই আজকে, একটু মন্দারমণির বিচে যাই। একাকিত্ব একটা বিচ মন্দারমণির, সেই মন্দারমণির একাকিত্ব বিচে দেখি যাই, আমরাই যাই। আছে লোকজন, নেই যে তা নয়, লোকজন আছে, এমন নয় যে লোকজন নেই। সো চলো যাই, আমরা একটু বিচে হেঁটে আসি। এরম নয় যে মানে এই যে বিচ থেকে তুমি না, বিচ থেকে হেঁটে এলে তুমি এইখানে পা ফা ধুয়ে নিয়ে উঠবে, সেটাই। এখানে বালিটা একটু শুকনো বালি, পুরীর মতো। তুমি যেখানে যাও সেখানে কি ষাঁড় যায় না? তোমার সঙ্গে না ষাঁড়ের কিছু একটা ব্যাপার আছে। এই হলো এখন সন্ধ্যের মন্দারমণির বিচ, একাকিত্ব বিচ। আর ওই পাশে যে তোমরা আলো যে দেখছো, ওই একদম সাইডে, ওইটা কিন্তু অ্যাকচুয়াল মন্দারমণি, ওখান থেকে শুরু। এইটা হচ্ছে পুরুষোত্তমপুর, আমরা যেখানে দাঁড়িয়ে আছি। সো এইদিকে এইগুলো খুবই নতুন, একদম তৈরি হচ্ছে, একদমই নতুন। এখানে শ্যাক মতো করেছে এই রিসর্টটা, এটা আমাদের রিসর্ট। এখানে এই পাশে আছে ছোট ছোট, ওই দিকে একটা রিসর্ট আছে, আরো ওই পাশে একটা দুটো করে রিসর্ট কিন্তু আছে, নেই যে তা নয়। কিন্তু এই জায়গাটা খুবই খালি। আর এখানে এই সন্ধে, মানে যেটা আমরা কলকাতা শহরে দেখতে পাই না, তোমাদেরকে দেখাই। জাস্ট আকাশটা শুদ্ধ একটু হালকা একটু অন্ধকার হয়েছে, এখনো পুরো অন্ধকার হয়নি আকাশে, কিন্তু জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, হালকা হালকা তারা কিন্তু দেখা যাচ্ছে। আর এইদিকে লাইট হালকা হালকা দেখছো, একটা দুটো লাইট টিক করছে ওইদিকে। এগুলো কিন্তু সব নৌকো মাছ ধরার, ওরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য। জোয়ার আসলেই কিন্তু নৌকা বের করে নেয় ওরা। ওইদিকে আরো হচ্ছে, ওই সাইডে লাল নীল ডিপিং করছে। তো অন্ধকারে তো তোমাদেরকে খুব একটা বেশি কিছু দেখাতে পারছি না, তাও এইটুকু দেখাচ্ছি। জল, অল্প বিস্তর জল এখন ঢেউ আসছে। আর ওই পাশে ফায়ার ক্র্যাকার্স হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে হতে পারে, বা কোনো কেউ হয়তো কিছু সেলিব্রেট করছে, বা কোনো বিএফিও থাকতে পারে। সেই জন্য আমার যত সম্ভব ওখানে মানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনই হচ্ছে, যার কারণে ওখানে ফায়ার ক্র্যাকার্স হচ্ছে। আর এখানে তোমাদের বৌদি টর্চ লাইট চালিয়ে দিয়েছে ফোনে। জল কিন্তু এত দূর আসছে, এই যে ভেজা ভেজা রয়েছে এত দূর, কিন্তু এই যে দেখো জল চলে আসছে, এখন জোয়ার আসছে সেই জন্য জল আসছে।
এখন হাই টাইডের সময়, ওই জন্য জলটা উপরে উঠছে বেশি। আপাতত অন্ধকারে বেশি কিছু তো দেখাতে পারছি না, আমাকেও খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমরা যখন রিসর্টে ফেরত যাব পরে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি। রিসর্টটা ওই সাইড থেকে, রিসর্টটা মেইন জায়গাতে, রিসর্টটা যে আলো দিয়ে সাজানো রয়েছে সেটা দেখাচ্ছি। আপাতত বিচটার জন্য বিচটা রইলো, বিচটা কালকে তোমাদেরকে সকালে মর্নিংয়ে বিচটা দেখাবো, ভালো করে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো পুরো বিচটা এখানে। আর সামনেই কিন্তু এদিকে লাল, যেরকম বললাম লাল কাঁকড়ার বিচ আছে, ভর্তি লাল কাঁকড়া পাওয়া যায় ওখানে। এখানেও হয়তো পাওয়া যায়, কারণ আমি এখানে এখন হাঁটার সময় বেশ কিছু ছোট 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 গর্ত দেখতে পাচ্ছি, এখানেও হয়তো দেখা যায়। তো সেটা সকাল হলেই বুঝতে পারবো। আপাতত এখন রাখছি, পরে কাল ভোরবেলা। ভোরবেলায় দেখা হবে সানরাইজে। তো এই দেখো, আমরা তোমাকে ওই ওপর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন সামনে থেকে পুলটা দেখাচ্ছি, সুন্দর লাগবে লাইটে পুরো। আর এইটা হলো পুরো এখন রাতের ভিউ, পুরো অন্ধকার এই পাশটাতে, আর এই পাশে পুরো একদম আলোয় আলো। তো আমরা আপাতত আর কোনো কাজ নেই এখানে এখন, আমরা ভাবছি একটু বাইকটা নিয়ে সামনেই মন্দারমণির মেন বিচ রোড, মানে মন্দারমণির মেন মার্কেট এরিয়া, তো সেখানে একটু ঘুরে আসবো, তারপরে ডিনার ফিনার করে ব্যাস, তারপরে আর কোনো কাজ নেই, তারপরে দেখা হচ্ছে কালকে সকালে। তো আজকে দিনের মতো শনিবারের দিনটা তোমাদের সাথে এখানেই শেষ করছি, বাকিটা কালকে সকালে আবার দেখাবো। কালকে সকালে দেখা হচ্ছে, কালকে সকালে। টিল দেন আজকের দিনের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে সকালে। বাই।